সো গাইজ আমরা এখন চলে এসেছি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। আর এখানে প্রচণ্ড পরিমাণ সর্ষে ক্ষেত আছে। আর প্রত্যেক দিন সাভার এবং ধামরাই এবং বিভিন্ন এলাকা থেকে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এখানে দেখতে, ছবি তুলতে, আসলে ঘুরতে আসে। সুন্দর একটা রাস্তা আছে, এই রাস্তাটার জন্য সবাই আসলে অনেক পপুলার। আর এখানে মাঝে মধ্যে যখন বন্যার সময় থাকে তখন অনেক পানি থাকে, তখন অনেক সুন্দর লাগে, নৌকায় করে সবাই ঘোরাঘুরি করে। আর আজকে আমরা আসছি এখানে একটু ঘোরাঘুরি করবো, এনজয় করবো। আর আমাদের প্রতিদিনের মতো আজকেও লেট হয়ে গেছে, যার কারণে আপনারা একটু কালো দেখতে পারতেছেন, একটু অন্ধকার লাগতেছে। আর আমরা এতটা কালো না। সো গাইজ এখন হলো আমাদের একটা ড্রোন শট দেখাই, কজ আলো চলে গেলে ড্রোন শটটা নিতে পারবো না। সো এখন আপনারা একটু ড্রোন শটটা দেখতে থাকেন। তুমি আসবে বলে আমার উঠোন সাজিয়েছি মেঘ ঢেকে, তুমি আসবে বলে বৃষ্টিটাকে ডেকেছি ভালোবেসে। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। সো গাইজ দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। শস্য ক্ষেতের আইল দিয়ে হাঁটলে আপনার শস্য ফুলের এই হলুদগুলো যখন লাগে তখন প্যান্ট, কালো প্যান্ট পুরা হয়ে যায়। আর আপনারা সবসময় সাদা অন্য কালার প্যান্ট পরে আসবেন, কালো প্যান্ট পরবেন না, তাহলে কালো প্যান্ট আপনাদের নষ্ট হয়ে যাবে। আর সো গাইজ আজকে আমাদের সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি একটা সিঙ্গার, আমাদের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব। আমাদের সাথে আছে 3 দিন ধরে গান গাওয়ার জন্য রিহার্সাল করে আসতেছে সেই একটা পার্সন, যার কথা শুনলে আপনাদের সবচেয়ে ভালো লাগবে। আমাদের সাথে আছে এখন আজিম ভাই, তার এন্ট্রিটা হবে গান গায়। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। ভাই কি একটা গান গাইলেন আপনি, একটা সেই একটা গান। আজিম ভাই খুব মজার মানুষ, আরও কিছুক্ষণ থাকবো, আশা করি অনেক ভালো লাগবে। আর সিঙ্গারটা খুবই ভালো, কিন্তু মার্কেট পেতেছে না। আপনারা সবাই নিচে কমেন্টস করে জানাবেন তারা আসলে কোনো কাজে লাগানো যায় কিনা। কোনো একটা কাজে যদি লাগানো যায় তাহলে আপনারা বলবেন, আমরা ওই কাজে লাগিয়ে দেবো। আর আমাদের সাথে আরও 3 জন আছে, ওদেরকে সবাই আপনারা চিনেন, তারা এই জায়গায় ডিস্টার্ব করতে আসতেছে, অলরেডি দেখতে থাকেন। হে গাইজ, আমরা এখন আছি আলবির আমিন বাজারে। আসলে এটা রূপনগর, কিন্তু সে সব জায়গায় গেলে কেন যেন আমিন বাজার বলে ফেলে। আসলে আমিন বাজারে কি আছে এটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই, দর্শক জানতে চাই। রূপনগরের ইচ্ছা করে করে নিয়ে এরকম আজিম ভাই, আজিম ভাই আপনি কি সরিষা ক্ষেতের ভিতরে পড়ে গেছে। তো গাইস এই জায়গাটা হাঁটাটা অনেক কষ্টদায়ক, ঠিক আছে, খুব কষ্ট করে হাঁটতে হয়। কারণ এই জায়গা এগুলোর নাম কি, এগুলোর নাম হইতেছে এগুলো কুচিরপানা। কুচিরপানা দিয়ে আসলে তারা আইল বানাইছে। এই জায়গায় পা দিলে পাটা ডেবে যাচ্ছে, খুবই মজা লাগতেছে, এনজয় করতেছি। আর ভালো লাগতেছে না, কারণ আবির তোর কি অবস্থা? ভালো নাই রে, শোনা কেন, কি হয়েছে তোর? মন ভালো নাই। তোর আবার মন ভালো রে বাবা রে বাবা। আবিরে তো মন নাই। হ্যাঁ মন নাই, মন নাই, তোমার মন বিশাল সুবিশাল মন দিছে তোমার আল্লাহ তাআলা। আমার মন তো এই যে দেখেন গাইস, পাখি উড়ে যাচ্ছে। এই জায়গা আসলে এরকম পাখি দেখতে পাবেন। পাখি কোথায়? সেই একটা ওয়েদার। আর এখানে আর আমাদের সাথে একজন আছে যে ক্যামেরার পিছে কাজ করতেছে, সে হলো ওয়ান এন্ড অনলি শুভ। বলো সে হাই বলো। হাই। বলো কিছু বলো। আজকে গলা ভাঙা। তো তোমার গলাটা ভাঙছে কেন? না এমনি ঠান্ডায়। হ্যাঁ ঠান্ডায়। ঠান্ডায় ভাঙছে? হ্যাঁ। হঠাৎ করে তোমার ঠান্ডা লাগলো কেন? না গতকালকে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। হ্যাঁ, সো কুয়াশার কারণে ঠান্ডা লেগে গেছে। সো গাইজ শুভ যে কথাটা বলছে সেই কথাটা হিমেল আবার কপি করে দেখবে। সো আমরা হিমেলের কাছে শুনি কি বলে।
আমি আসলে ঠান্ডা লাগছে, কালকে আসলে অনেক রাত্রে বাসায় আসছি তো, তাই অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। আর কোনো গোমর নাই এতে, যদি গোমর থাকে তাহলে সেটা শুভ জানে। না ঠিক আছে বা কই যাবি? এই যে কমেন্টসে জানায় যে দাদার মুখের কথা শুনতে চাই, তুই কথা কম বলো, সেটা সবাই বলে কি কারণ কি কি বলবো? তুই কেন কথা কম বলিস কেন সেটা বল। না আমি কি এত কথা বলার দরকার নেই। এখানে ব্লগ সার্চ আছে, দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেষ। সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে চলবো না, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, তাহলে আলবি ওই যে এক ছোট মাস পর যে ব্লগগুলো দিবে আপনাদের ওখানে notification যাবে। ঘন ঘন আপনাকে বিরক্ত করবে না, ঘন ঘন বিরক্ত করবে না, কারণ আমরা অনেক অনেক অল্প অল্প ভিডিও ছাড়ি। সেক্ষেত্রে যে গড়াগড়ি করছে আলবি, এই যে আপনারা দেখুন, এটা আসলে ওই লোকজন দেখতে পারে নাই, দেখলে হয়তো বাস টাস দিয়ে ওই যে দাঁড়ায় রইছে কাকা কোথায় ওখানে, এই যে কাকা হয়তো বাড়ি টাড়ি দিত। এই দেখুন ওর প্যান্টের অবস্থা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো না, অবস্থা। এটা এই তো যে অলরেডি আলবি বলেই আসবে। দিছে যে এখানে আসতে হলে আপনাদেরকে কালো প্যান্ট পরে আসা যাবে না, আর কালো প্যান্ট পরে আসলে সবসময় ওইখানে ছবি তোলার জন্য কিছু একটা জায়গা রাখছে, খালি জায়গা, আপনারা এখানে ছবি টবি তুলতে পারেন, কারণ ক্ষেতের মাঝখান দিয়ে আইল দিয়ে আপনি যখনই হাঁটবেন তখনই এই সর্ষে ফুলগুলো লাগবে। আর যারা একটা কথা বলে রাখি, ক্ষেত নষ্ট করবেন না, এখানে যারা সবাই আসে তারা সবসময় ক্ষেতের মাঝখানে ভিতরে ঢুকে ছবি তুলে, ক্ষেতের মাঝখানে আসলে ঢোকার কোনো দরকার নেই, তারা আসলে অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলায়, আর আপনারা সেই কাজটা কি করেন, ক্ষেতের মাঝখানে যা ছবি তুলতে হবে, কেন আইলের পাশে দাঁড়িয়ে আপনারা ছবি তুলেন, এইটা করেন না, এর জন্য তারা সবসময় লাঠি মাটি নিয়ে রেডি থাকে, ক্ষেতের মাঝখানে গেলেই কিন্তু আপনাদের খবর আছে। সো এটা বি কেয়ারফুল গাইস। একটু আগে কাকা ছিল, কাকা চলে গেছে, এখন লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল কোমরে হাত দিয়ে। কাকা আছে, কাকা উই যে অলরেডি খেদাচ্ছে লোকজনদেরকে, এখানে যারা আছে তাদেরকে দাবড়াইতেছে, আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সেহেতু লোকজন কমে গেছে। আমরাও চলে যাই। হ্যাঁ, আমরা এখন চলে যাব, আমরা আসলে ওইদিকে যাই, একটু কথা বলি, তারপরে বিদায় নিব। সো গাইস লেটস গো। সো গাইস দেখেন তারা আসলে কিভাবে ক্ষেত নষ্ট করে, এরকম মাঝখানে যায় তারা ছবিগুলো তোলে, যার কারণে ক্ষেত নষ্ট হয়, এবং এখানকার যে জমির মালিক যারা ক্ষেত বুনছে, সরষে ফুল বুনছে, তারা মাঝে মধ্যে এসে লাঠি মাঠি নিয়ে দাবড় টাবড় দেয়। আসলে যারা এখানে থাকে তারা মজা করতে পারে, দেখতে পারে যে কীভাবে দাবড় টাবড় দেয়। আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তাও দেখেন লোকজন ওই সাইডে আছে, আপনারা অবশ্য দেখতে পারতেছেন না, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করলেও হবে না, কারণ এই দেখেন একটা জায়গা পুরোপুরি একটা সুড়ঙ্গ বানাই ফেলছে। প্রথমে এইভাবে গেছে, যাওয়ার পর তারা আবার এইভাবে ঢুকছে, এইভাবে ঢুকে আবার ওই দিক দিয়ে যায়, কী পরিমাণ একটা সুড়ঙ্গ বানাইছে যে তারা জাস্ট এটা ছবি তোলার জন্য, মানে ওয়ান কাইন্ড অফ ফটো বুথ টাইপ করে ফেলছে তারা। দেখেন মনে হয় কি হাত পা কোথায় সেটা। কি আসিম ভাই একা একা এখানে কি করলেন? কি করব আর, আমার তো একটাই কাজ। না আপনার কি কাজটা কি করলেন আপনি শুনি? কাজ হচ্ছে গান গাওয়া, চর্চা করা, গান একটা নিয়ে বাংলা গান শোনান, এই যে আপনার গান শুনতে চাই লোকজন, একটা বাংলা কোনো একটা গান শোনাই দেন মানুষদেরকে। বাংলা গান তো আছে অনেক গান, একটা শোনান। আমি আসলে ভুলে গেছি। সো গাইজ আজিম ভাই নিজে একা একা একটা জায়গায় দাঁড়ায় গান গাইছে, সো গানটা একটু শুনেন আপনারা, আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে গানটা। से मेरे जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना। ব্যাপক খুশি। থেকে আরো কিছু শুনতে চাই আজিম ভাই। তো এই যে ব্লগে যারা দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে কি বলবো, আসলে বলার তো অনেক কিছু আছে, কিন্তু জাতি দেশ জাতি নির্বিশেষে, দেশি বিদেশি সামুদ্রিক চাপ নির্বিশেষে সবকিছু, সবাই যেন আমাদের ব্লগটা দেখে, সবাই যেন আমাদের ব্লগটা দেখে, এবং এই ব্লগ যাতে চিরস্থায়ী হয়। এই ব্লগের মাধ্যমে ট্রাম্প, পুতিন থেকে শুরু করে যারা ক্ষমতায় ছিল, যারা নতুন করে আসবে, সবাই যাতে অনুপ্রেরণা পায়, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। অনুপ্রেরণা পাবে কি দেখে? আচ্ছা, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু বলেন। এই ব্লগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, হ্যাঁ এই ব্লগ নীল নকশা নয়, এই ব্লগ জ্বালাও পোড়াও নয়, এই ব্লগ জাস্ট মজা এবং এনজয়ের ব্যাপার, মজা এবং এনজয়ের ব্যাপার। এখানে আওয়ামী লীগ, বিএনপি সবাই থাকবে, মাগার আর কেউ আসতে পারবে না। ওগাই তারপর দিলেন কে ভাই? সব হারিয়ে খুঁজে পেলাম
স্বপ্ন এসে দুই চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা, একলা থাকা। তো গাইস জানি অন্ধকার লাগতেছে, সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, এখন আমাদের চলে যেতে হবে। আসলে আমাদের আরও আগে এখানে আসা উচিত ছিল, কিন্তু আমরা আসতে পারি নাই। সমস্যাটা এই জায়গা কি আজিম ভাই? না, কথা ঠিক আছে, কথায় যুক্তি আছে। আমরা সবসময় যুক্তিসঙ্গতের কথাগুলো বলে থাকি, কারণ জাতি যেটা চায় সেটার সাথে তাল মিলিয়েই আমাদের চাওয়া পাওয়াগুলো মিলাতে থাকতে হবে, কিন্তু আমরা ওই চাওয়া পাওয়াগুলো মিলাতে পারি না, কজ আমাদের সবসময় লেট হয়ে যায়। এই লেটের কারণে আমরা এই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সরিষা ফুল, এই জায়গাও আপনার ছবি তুলতে হইব। এই লোকটা অলওয়েজ তার মোবাইলে কোথাও গেলে 100-150 ছবি মিনিমাম সে তোলে, কিন্তু তার ফেসবুকে ছবি আপলোড দেয় 200-300। সেই আরও 50টা ছবি কীভাবে ধার করে আমি জানি না। আশেপাশে কেউ যদি তুলে দেয় তাদের কাছে সেই ছবিগুলো ধার করে নিয়ে আপলোড করে। আর সে কিন্তু আসলে লিগেলি অনেক ভালো গান গায়। গানটা আপনারা শুনবেন আমার পেজে গানগুলো ছাড়ি, খুব মজার গান হয়। সো গানগুলো আপনারা শুনবেন, মজা পাবেন, এনজয় করবেন। সাজিম ভাই, তাহলে সরিষা ক্ষেতের পর্ব তো শেষ হয়ে যাচ্ছে আমাদের। অবশ্যই সরিষা খেতে আমরা এসেছি, আরও আসবো। আপনাদের দোয়ায় আমরা এসে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ চিরজীবী ভাই, এটা কি কোন জায়গার রাজনৈতিক ডায়লগ আপনি মারলে রাজীব ভাই? এটা কোনো কথা? বাংলাদেশ চিরজীবী হোক কেন ভাই? এটা কি পেলেন আপনি? কি বাংলাদেশ কি মেরে ফেলবো? সো গাইস, আর কথা না বলি, এখন আমরা চলে যাচ্ছি। সো বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন। কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা সাথে সাথে জানাবেন কমেন্টসের মাধ্যমে, তাহলে আমরা পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন গাইস, সুস্থ থাকেন, আর সবাই যেহেতু করোনার সময় মাস্ক ইউজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই আজিমে, বাই বাই। পাশেই কাকা আছে, কাকা কি বলে আপনারা শুনেন। কাকা আসলে খুবই কষ্ট হতো, মর্ম হতো, তার ক্ষেত নষ্ট করছে। সে বোরের কাটা দিয়ে অবশ্য ক্ষেতটা ঢাকছে। আর আমরা কাকা তাতেও খুব একটা লাভ হয়েছে আমরা বলতে পারছি না। লাভ কিভাবে হবে? অলরেডি তার ক্ষেতের অর্ধেক শেষ, তারপরে সেই দিছে। তারপর কাকার মুখে শুনি। কাকা, আমাদের মধ্যে ওকে আমাদের কাঁচা, ওকে আমার ফুল আসে নাই, এইটাই ফসল আগায়। কাকা, আমাদের 2 বিঘা তো শেষ, এখন আপনারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন? এটা কি কোনো প্রকারে সম্ভব? কাকা এই যে দাও নিয়ে যে বসে আছেন, তা আপনার ক্ষেত নষ্ট করে কেমনে ওরা? না, আমার নষ্ট করে না, তাই না। আপনারটা নষ্ট করে নাই, না। তবে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। ছোট কোনো পরিকল্পনা নিলে চলবে না কাকা, আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এই আমি বেড়া বেশি করে 2 দিন আনতেছে না। ঠিক আছে, আপনাকে AK-47 1109 পিস্তল নিয়ে আসতে হবে, নাহলে এই জাতি কোনো প্রকারে থামবে না। এই জাতি খুব নির্ভীক জাতি একটা। তারা এই ক্ষেতের মাঝখানে যাই ছবি তুলবে কাকা। ছবি তুলবে কাকা, আপনাকে এটা যে কোনো মূল্যে। না, কেলেটা 1 টাকা দাম কিনে নেই, কারণ পর্দার আড়ালে এগুলো বেশি নষ্ট করতেছে কাকা। পর্দার আড়ালে যারা থাকে, টাকা দিয়ে আমরা খেতে আবাদ করি নেই, যে আমরা খেত নষ্ট করবই। কথা ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। তারপর আপনি একটু খেয়াল রাখেন, 2 বিঘা ক্ষেত আছে আমাদের, যত্ন সহকারে রাখতে হবে। আপনার কথা যুক্তি